আচ্ছা, এখন 10টা মেয়ে তাকে 10 মিনিটের জন্য মারবে, এটা থানা আপনাকে ভার্ডিক্ট দিচ্ছে, ঠিক আছে? এখন আমি আপনাদের বলি, বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশনের জন্য বিশৃঙ্খলা, মারামারি, আগুন, অরাজকতা সকল কিছুর জন্য আমরা কারো তদারকি আমরা কোনো রেপিস্ট আমি কি বলছি এটা আপনি কথাটা শুনেন আগে। কি করছি, আপনারা যেটা চাচ্ছেন যে তার শাস্তি হবে, সব কিছু হবে, সে রেপিস্ট আমি সব মানলাম, ঠিক আছে, ওকে। বাট আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা 10 জন মেয়ে 10 মিনিট মারবেন, এটা সম্ভব না। এটা পুলিশ বললেও সম্ভব না। এই থানার পুলিশকে এই কাজে কোনো দরকার ছিল না, কারণ মামলা ছিল ধানমন্ডি থানার নাকি কই থানার। পুলিশ আমরা যখন বললাম আমাদের অভিযোগ নাই, পুলিশের সাথে আমাদের কোনো কাজবাজ নাই, আমরা ওকে নিয়ে আমাদের প্রতিষ্ঠান আছে, সাহিত্য প্রতিষ্ঠান, ওখানে নিয়ে যাব, ওখানে যাওয়া আবার হবে। তখন পুলিশ বললো যে না, এটা করিয়েন না, ওখানে অনেক মেয়ে, ও তো একটা রেপিস্ট, ওকে সব মেয়ে মিলে মেরে ফেলবে, অর্থদণ্ড নেন। আমাকে পার্সোনালি এই প্রস্তাবও দিছে যে ওকে আমরা অনেক টাকা অর্থদণ্ড দিই, পারলে সব টাকাটা আপনারা নিয়ে যান। সে স্টেটমেন্ট নেয়, সে ক্রাইমের কথা বলে, কেন এগুলো তো আর্মির কাজ না, এগুলো পুলিশের কাজগুলো পুলিশের কাছে আসছি, যদি আর্মির কাজ হতো আর্মির কাজ শুরু থেকে ছিল কেন 5 ঘন্টা পরে গেল। এবং ওয়েট, ইটস মাই টার্ন নাও, এবার 5 ঘন্টা পর আর্মি এসে বললো আপনারা তো লিখিত নিচ্ছেন, আর কোনো স্টেটমেন্ট নেওয়ার দরকার নাই, আর কোনো ভিডিওতে যাওয়ার দরকার নাই। আবার বললো আপনারা এটা করছেন, ওদের কথা ছেড়ে দেন। আবার বললো পুলিশকে যে ঠিক আছে পুলিশ, আপনারা যে প্রবোজাল ছাত্রদেরকে নিয়ে এখানে দাঁড় করে রাখছিলেন একজন নেপিসকে মারার হাত থেকে বাঁচাইতে, সেই বক্তব্য আপনি প্রত্যাখ্যান করেন। আপনি এটা বলেছেন কিনা? অবশ্যই।